এই রাজ্যের সবচেয়ে প্রিয় ছিল তাদের রাজকুমারী। তার মন ছিল চাঁদের আলোর মতো শান্ত, আর হাসি ছিল ফুলের মতো কোমল। একদিন জরুরি কাজে তিনি তার সোনালি রথে চেপে বসলেন। গন্তব্য ছিল গভীর জঙ্গল। সঙ্গীতের সুর দ্রুত ও থমথমে হয়ে আসে। পথ চলতে চলতে হঠাৎই এক ভয়ঙ্কর চূড়েল পথ আটকালো। তার চোখে জ্বলছিল আগুনের শিখা, আর তার হাসি কাঁপিয়ে দিচ্ছিল বনের প্রতিটি পাতা। রথের চালক ভয় পেল, ঘোড়ারাও কাঁপতে লাগলো আতঙ্কে। রাজকুমারী পড়লেন ভীষণ বিপদে। সঙ্গীতের সুর সাহসের সাথে শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই এগিয়ে এলেন কিছু গ্রামবাসী। তাদের হাতে ছিল না কোনো তলোয়ার, ছিল শুধু লাঠি আর মশাল। কিন্তু তাদের বুকে ছিল অসীম সাহস আর প্রিয় রাজকুমারীর প্রতি গভীর ভালোবাসা। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ল সেই চূড়েলের উপর। গ্রামের মানুষের ঐক্য আর ভালোবাসার কাছে হার মানল চূড়েলের জাদু। তারা সেই ভয়ঙ্কর চূড়েলকে তাড়িয়ে দিল বহু দূরে। সঙ্গীত আবার নরম